হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তোমাদের আমি আরেকটা আজকে জব আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। এই জব আপডেটটা হচ্ছে ইসরো, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। ভ্যাকান্সিটা হচ্ছে ইসরোর এলপিএসসিটা পুরো কথা হচ্ছে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার। এটা তিরুবনন্তপুরমে হেডকোয়ার্টার। তো এলপিএসসিতে যেটা বেরিয়েছে 1/2025 যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এখানে দেখো ভ্যাকান্সিতে ডিসিপ্লিন নাম্বার অফ ভ্যাকান্সি মেকানিক্যাল, ঠিক আছে, 11টা সিট আছে মেকানিক্যালে। আর মেকানিক্যালে 11টা সিট আছে। পোস্টিংটা হবে এখানে, প্লেস অফ পোস্টিং দেওয়া আছে ভালিয়ামালা 8টা, বেঙ্গালোরে 3টে, ঠিক আছে। তার মধ্যে ভালিয়ামালাতে ইউআর 3টে, ওবিসি 3টে, এসসি একটা, ইডাব্লিউএস একটা। আর এখানে যেটা দেখাচ্ছে ব্যাঙ্গালোরে ইউআর 2টো আর এসসি একটা সিট আছে। সরি। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম, তো এখানে আর এটার জন্য কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে যে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল উইথ ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এটাই কোয়ালিফিকেশান, মানে মেকানিক্যাল ডিপ্লোমা, মেকানিক্যাল 11টা সিট টোটাল। আচ্ছা, নেক্সট দেখো ইলেকট্রনিক্সের একটা সিট আছে ভালিয়ামালায়, ওখানে ইউআর একটা সিট, এটাও 3 ইয়ার্স ইলেকট্রনিক্স উইথ ফার্স্ট ক্লাস লাগবে। ওকে, এটা এই পেটা হচ্ছে পে লেভেল 7-এর জব, পে ম্যাট্রিক্স 44,900 থেকে 1,42,400। আচ্ছা, নেক্সট দেখো যেটা সেটা হচ্ছে যে সাব অফিসার যেটা বলছে একটা যেটা আছে ভালিয়ামালায়, এখানে ইউআর একটা, এটা তোমাদের 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে, সুতরাং এটা আমি তোমাদের বলছিলাম। নেক্সট যেটা বলছে আইটিআই লেভেলেরও কিন্তু ভ্যাকান্সি এখানে আছে, 6টা ভ্যাকান্সি আছে, বেশি ভ্যাকান্সি নেই। তো যেটা আছে যেমন টার্নারের একটা ভ্যাকান্সি আছে, ফিটারের 4টে ভ্যাকান্সি আছে, আরএসি একটা আছে, ঠিক আছে। টার্নার একটা ভালিয়ামালাতে আছে, ইউআর একটা, ভালিয়ামালাতে 2টো আছে, ওবিসি একটা, ইডাব্লিউএস একটা, আর ফিটারে 2টো ব্যাঙ্গালোরে আছে, ইউআর 2টো সেখানে। আর এখানে হচ্ছে আরএসি ব্যাঙ্গালোরে আছে ইউআর সিট সেটা। তো এখানে যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে যে এসএসসি মানে মাধ্যমিক পাস প্লাস আইটিআই লাগবে, অবলিক এনটিসি বা এনএসসি হলেও হবে ইন টার্নার ট্রেড, বা ফিটার ক্ষেত্রে ফিটার ট্রেড মানে এসএসসি মানে মাধ্যমিক প্লাস আইটিআই ইন আইটিআই বা এনটিসি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, বা এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যেগুলো জিআরএসসি বা এইসব জায়গা থেকে করা হয়, এগুলোতেও হবে। ফিটার ট্রেড অ্যাপ্লিকেবল, টার্নার ট্রেড অ্যাপ্লিকেবল, আরএসি অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটা হচ্ছে পে লেভেল 3-এর জব, ঠিক আছে, লেভেল 3। আচ্ছা, লেভেল 2-এর একটা আছে যেটা হচ্ছে হেভি ভেহিকেল ড্রাইভার, এটা ভালিয়ামালায় 2টো সিট আছে, এটাতে তো ভেহিকেল লাইসেন্স লাগবে, মিনিমাম 3 ইয়ার্স হেভি ভেহিকেল ড্রাইভার বা 5 ইয়ার এক্সপিরিয়েন্স, আউট অফ উইচ 3 ইয়ার্স মিনিমাম হেভি ভেহিকেল ড্রাইভার, এরকম এক্সপিরিয়েন্স লাগছে মাধ্যমিক পাশের সাথে। আচ্ছা, আর একটা আছে লাইট ভেহিকেল ড্রাইভার, 2টো সিট আছে, এটা 10+ হলে হবে, আর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ লাইট ভেহিকেল ড্রাইভার হিসেবে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মাস্ট পজেস কিন্তু লাইসেন্সটা এইচভিডি বা এলভিডি লাইসেন্স কিন্তু থাকতে হবে। আচ্ছা, নেক্সট দেখো ওখানে এই পোস্টগুলো টেম্পোরারি বাট লাইকলি টু বি কন্টিনিউ, মানে ইনডেফিনিটলি অবশ্যই হবে যদিও। আচ্ছা, ম্যাক্সিমাম এখানে এজ লিমিট যেটা বলা হচ্ছে যে এজ লিমিট কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট 35 ইয়ার্স ফর অল পোস্ট, ঠিক আছে। সমস্ত পোস্টের জন্যই ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। ম্যাক্সিমাম এজ লিমিটটা এখানে বলে দেওয়া আছে যে 35 ইয়ার্স, আর মিনিমাম অবশ্যই 18 বছর হবে, 18। মিনিমাম এজ লিমিট অবশ্যই 18 ইয়ার্স ফর অল পোস্ট। আচ্ছা, তো দেখো যেরকম মানে এখানে এবার এখানে তোমাদের ডেট অফ বার্থগুলো দেখে নিতে পারো, যে ইডাব্লিউএস হলে কোন ডেট অফ বার্থ অবধি, মানে নট আর্লিয়ার দ্যান এই ডেটগুলো দেখিয়ে দিয়েছে। আচ্ছা, নেচার অফ জব এখান থেকে তোমরা পড়ে নেবে যে কোন পোস্ট কোডগুলোতে কী কী কাজ করতে হবে, সেই জব প্রোফাইল এখানে লেখা আছে। আচ্ছা, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্টটাতে আসছি আমি, মানে পিডিএফটা যা আছে তোমাদের ডিসক্রিপটিভলি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমাদের একটু পিডিএফটা পড়ে বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট দেখো যেটা বলছে এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং, এটা আচ্ছা হ্যাঁ, ইনভেরিয়েবলি আপলোড দ্য সার্টিফিকেট অর মার্কশিট অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো আপলোড করতে হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্লাইং ফর এ পোস্ট হ্যাভ টু ইনভেরিয়েবলি আপলোড, মানে আপলোড তোমাদের করতেই হবে, অ্যাপ্লিকেশনের সময় সার্টিফিকেটস মার্কশিটস আপলোড কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, পরীক্ষার সিলেকশন প্রসেসটা এবার চলে আসছে। সিলেকশন প্রসেসটা সেটা হচ্ছে যে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট হবে ফর দ্য পোস্ট অফ 794, অর্থাৎ আইটিআই যে পোস্টগুলো আছে সেই 794 আছে। 794 বলতে 794, ওকে, 794 যে পোস্টের নাম সেটা হচ্ছে তোমার, আচ্ছা, সাব অফিসার, এর জন্য স্কিল টেস্ট হচ্ছে। 794 পোস্টটাতেই শুধু তোমাদের স্কিল টেস্টটা রাখছে। না, এক্সেপ্ট মানে ওইটাতে ছাড়া, সাব অফিসার ছাড়া কিন্তু
সাব অফিসার ছাড়া বাকি পোস্টগুলোতে তোমাদের হচ্ছে, মানে পোস্ট নাম্বার 792 মানে মেকানিক্যাল, ITI, এই পোস্টগুলোতে সবাইতেই স্কিল টেস্ট হবে, শুধু সাব অফিসার ছাড়া, ঠিক আছে? সাব অফিসারে শুধু রিটেন টেস্ট হবে, যেটা এক্সপিরিয়েন্স লাগছে। আচ্ছা, স্কিল টেস্ট, রিটেন টেস্ট যেটা হবে সেটা বলে দিচ্ছে এখানে। রিটেন টেস্ট 90 minutes ডিউরেশন, উইল বি কন্ডাক্টেড 80 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ক্যারিং 1 marks ফর ইচ অ্যান্সার, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 0.33 ফর রং অ্যান্সার। Okay, syllabus and written test of the curriculum based on the curriculum based, and test will be conducted in such a way that theoretical practical knowledge of the candidate tested, মানে theoretical practical দুটোর উপরই কোশ্চেন হবে। স্কিল টেস্ট যেটা হবে, স্কিল টেস্ট হচ্ছে based on the performance of the written test, candidate should be shortlisted in the skill test in 1:5 ratio, ঠিক আছে? মানে মিনিমাম 10টা ক্যান্ডিডেট ডাকবে, 1:, মানে একজনের এগেনস্টে 10 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে, একজন একটা সিট থাকে তার এগেনস্টে 10 জনকে ডাকা হবে স্কিল টেস্টের জন্য। ওকে, মানে অ্যাকর্ডিং টু দ্য রিটেন টেস্ট পারফরমেন্স। আচ্ছা, দ্য ফাইনাল সিলেকশন উইল বি ডান অ্যামাং দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট পিওরলি বেসড অন দ্য স্কোর্স অবটেন ইন রিটেন টেস্ট, মানে স্কিল টেস্টটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, স্কিল টেস্টটা। আচ্ছা, এবার দেখো মানে মিনিমাম কাট অফ মার্কস যেটা রিটেন টেস্টের জন্য বলে দিচ্ছে, রিটেন টেস্ট বা স্কিল টেস্ট দুটোর জন্যই বলে দিয়েছে যে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 80-তে 32 পেতেই হবে, আর স্কিল টেস্টে 100-তে 50 পেতে হবে। রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 80-তে 24 পেতে হবে, এবং স্কিল টেস্টের ক্ষেত্রে 100-তে 40 পেতে হবে। রিটেন টেস্টের যে সিলেবাসটা আছে, এখানে সিলেবাসটা ডিটেলসটা দিয়ে দিয়েছে, যেমন আচ্ছা, এই যে পোস্ট কোডগুলোর জন্য আমি বলেছি 792, 93, 95, 96 এবং 97, অর্থাৎ 792 মানে মেকানিক্যাল, 93, 95, 96 এবং 97, ঠিক আছে? এরপরে 98 আর 99-তে যে হেভি ভেহিকেল ড্রাইভার আছে, সেক্ষেত্রে 98 আর 99 রিটেন টেস্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে 50 নম্বরের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে মোটর ভেহিকেলস অ্যাক্টের ওপর, পার্ট এতে, আর পার্ট বিতে ইংলিশ থাকবে 15 নম্বরের, এবং পার্ট সিতে অ্যারিথমেটিক থাকবে 15 নম্বরের, পার্ট ডিতে জেনারেল নলেজ থাকবে 20 নম্বরের। এটা হচ্ছে শুধুমাত্র হেভি ভেহিকেল লাইসেন্স এবং লাইট ভেহিকেল লাইসেন্স হোল্ডারদের জন্য এই সিলেবাসটা মেনটেন করা হবে। অর্থাৎ টোটাল 120 মিনিট টাইম থাকবে, 100টা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করতে হবে, 0.25, 1/4 নেগেটিভ সেক্ষেত্রে। আচ্ছা, ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 12ই আগস্ট থেকে শুরু হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 12ই আগস্ট, দুটো থেকে শুরু হবে, 26শে আগস্ট অবধি চলবে। 26শে আগস্ট 2 PM অবধি কিন্তু ফর্ম ফিল আপটা চলবে, 12ই আগস্ট থেকে 26 আগস্ট। কী কী ফটোগ্রাফ আপলোড করতে হবে? ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, লাইট কালার হতে হবে, আইজ শুড বি ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড নট কভার্ড বাই ডার্ক গ্লাসেস, অ্যাপ্লিকেন্টস ইন হুইচ ক্যানট বি আইডেন্টিফাইড ইউজিং দ্য আপলোডেড ফটো উইল বি কনসিডার্ড ইনভ্যালিড। আচ্ছা, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ 40 KB হতে হবে, জেপিজিতে আপলোড করতে হবে ফটো, আর লেন্থ অফ হাইট অ্যান্ড উইথ অফ দ্য ফটো শুড বি নট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 95 পিক্সেলস, লেস দ্যান অর ইকুয়াল টু 100 পিক্সেলস। আচ্ছা, এর মধ্যে থাকতে হবে। লেন্থ অফ দ্য ফাইল ইন শুড বি লেস দ্যান 25 ক্যারেক্টার, মানে ফাইল নেমটা 25টা ক্যারেক্টারের থেকে কম দিতে হবে। ফাইল নেম শুড হ্যাভ অনলি অ্যালফাবেটস অ্যান্ড নাম্বারস, ঠিক আছে? ফাইল নাম, নাহলে আপলোড হবে না কিন্তু। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ফটো প্লিজ ব্রাউজ অ্যান্ড সিলেক্ট এ নিউ ফটো, অপশানে গিয়ে তোমরা ফটো চেঞ্জ করতে পারো। ফিজ যেটা লাগবে দেখো এখানে, ক্যান্ডিডেটস uniformly pay an amount 750 as application fees initially, ঠিক আছে? ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ফি এক্সেমটেড ক্যাটাগরিজ উইল বি রিফান্ডেড দ্য ফুল ফি। সবাইকেই প্রথমে ইনিশিয়ালি 750 টাকা দিতে হবে, তারপরে কিন্তু রিফান্ড, মানে এক্সেমটেড ক্যান্ডিডেট ফিমেল, SC, ST, PWBD সার্ভিসম্যানদের রিফান্ড করে দেওয়া হবে। রিফান্ড আদার ক্যান্ডিডেটস উইল বি রিফান্ডেড 500 আফটার রিটার্নিং দ্য অ্যাপ্লিকেশন ফি 250, ঠিক আছে? আর ইফ ইনিশিয়ালি অল অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু, এখানে 95 থেকে, আর এটা ছিল হচ্ছে যে 92, 93, 94 এই পোস্টগুলোর জন্য, অর্থাৎ মেকানিক্যাল যে পোস্টগুলো, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং সাব অফিসারের জন্য, ঠিক আছে? 750 টাকা ফিজ। আর যেটা ITI ফিটার থেকে হেভি ভেহিকেল আর LV যে লাইসেন্স হোল্ডারদের যে ভ্যাকান্সিগুলো ছিল, সেই ভ্যাকান্সির জন্য ফিজ অ্যাপ্লাই করতে হবে ইউনিফর্মলি। প্রথমে 500 রুপিস, সেখান থেকে ফিমেল, SC, STদের 100 টাকা মানে কেটে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে?
তো রিফান্ড এটা হয়ে যাবে, মানে একমাত্র রিফান্ড করাবে অনলি টু দোজ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ফর দ্য রিটেন টেস্ট, যারা পরীক্ষায় অ্যাপিয়ার করবে তাদেরকেই রিটার্ন করা হবে। এবার তো এটাই ছিল মোটামুটি ভ্যাকান্সির ব্যাপারে। লাস্ট ডেট কিন্তু হচ্ছে যে তোমাদের 26শে অগস্ট লাস্ট ডেট, এবং ফি পেমেন্টের লাস্ট ডেট 27শে অগস্ট। তোমরা যারা যারা এলিজিবল আছো তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। তোমরা তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে, কিছু কোয়ারিজ থাকলে তোমরা এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ।